আমি আজকে ক্লিয়ারলি কয়েকটা কথা বলি। আমরা সুন্নি মুসলমান ওলিয়া উলিয়া মানি কিনা বলেন? সবাই বলেন মানি কিনা? যারা ওলি আল্লাহ মানেন তারা নিঃসন্দেহে হকের উপর আছেন, সঠিক পথে আছেন। মনে রাখবেন ওলি দুই প্রকার, একটা শয়তানের ওলি আর একটা আল্লাহর ওলি। কোরআন শরীফে শয়তানের ওলি সম্পর্কেও আয়াত আছে, আবার আল্লাহর ওলি সম্পর্কেও আয়াত আছে। আল্লাহর ওলি সম্পর্কে আয়াত আছে, শয়তানের ওলি সম্পর্কেও আয়াত আছে। যারা পীর বুজুর্গ আল্লাহর ওলিদের বিরোধিতা করে বা দরবারে পীরের মাজারে যাওয়ার বিরোধিতা করে, তারা ওই আয়াতগুলি আনে যে আয়াতগুলিতে শয়তানের ওলির কথা বলা হয়েছে। কিন্তু আমরা সুন্নিরা যারা ওলিয়া উলিয়া মানি, পীর বুজুর্গ মানি, আমরা কখনো শয়তানের ওলিকে মানি না, আমরা আল্লাহর ওলিকে মানি। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআনুল কারীমে বহু আয়াত আছে, বহু আয়াত আছে। কিন্তু মনে রাখবেন আল্লাহর ওলি মানতে গিয়ে যেন ভুলক্রমে আবার ভণ্ড পীরের কাছে যাওয়া না হয়। কারণ আপনাকে ভণ্ড পীরেরা এমন দিকে নিয়ে যাবে, ওই যে কোরআনের আয়াত যে আমরা এমন কিছু লোককে অনুসরণ করেছি, আতানা, আমরা অনুসরণ করেছি কাদেরকে? সাদাতানা ওয়া কুবারানা, এমন কিছু মুরব্বি নেতাদেরকে অনুসরণ করছি যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, গোমরা করে দিয়েছে। এমন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। যদি আল্লাহর ওলির কাছে যেতে পারেন দুনিয়াতেও লাভবান, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় আপনি লাভবান হবেন। আর যদি ভণ্ড পীরের কাছে যান, আমও যাবে, সালাও যাবে। দুইটা বিষয় আমি ক্লিয়ারলি বলতেছি। আমরা সুন্নিরা কখনো ভণ্ড পীরের পক্ষে না। কি বলেন আপনারা? আমরা কখনো কোনো ভণ্ড পীরের পক্ষে না। ভণ্ড পীর চিনবেন কিভাবে আর সঠিক পীর চিনবেন কিভাবে, এটা পার্থক্য করার অনেক রাস্তা রয়েছে। আমি জাস্ট একটা পদ্ধতি আপনাদেরকে বলে দেই। সেই পদ্ধতির একটা অন্যতম মাধ্যম হলো, যেই পীরের কাছে গেলে দেখবেন এমন পদ্ধতিতে জিকির করে, যেই পদ্ধতিটা শুনতেই কেমন যেন বিভৎস লাগে, বিকৃত আওয়াজের মতো লাগে, যেটা শুনতেই কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না। যেমন আমাদের দেশে কিছু বিকৃত আওয়াজের ভণ্ডামি জিকির আছে। এই আওয়াজের জিকিরগুলি আপনারা দেখবেন। আমি একটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে বলি। ইউটিউবে সার্চ দেন, পাবেন। ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন। এখন আবার আরেক ধরনের জিকির আছে। ইউটিউবে সার্চ দেন, আমার কথার মিল পাবেন। এই ধরনের বিকৃত আওয়াজের জিকিরের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। আবার এই ধরনের জিকির যারা করে তাদের দলিল আছে। তারা দলিল দেয় কি জানেন? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন। আমি একজন বক্তার ওয়াজ শুনেছি, তিনি এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। বলতেছেন এমন ভাবে জিকির করো যেন লোকেরা দেখলে তোমাকে পাগল বলে। অথচ হাদিসের অর্থ এটা না। হাদিসের অর্থ হলো আকসিরু যিকরাল্লাহি, এমন বেশি বেশি জিকির করো, হাত্তা ইয়াকুলা মাজনুন, যেন লোকেরা তোমাকে পাগল বলে। আল্লাহ রসুল বলছে এত বেশি জিকির করো যেন লোকেরা পাগল বলে, আর তারা এটা অর্থ ঘুরাইছে এমন ভাবে জিকির করো যেন লোকেরা পাগল বলে। কোথায় বেশি জিকির করার কথা বলেছেন আর কোথায় এটাকে ঘুরিয়ে নিয়ে গেছে এমন ভাবে জিকির করো। অপব্যাখ্যা। রাসূলের হাদিস নবীজি বুঝিয়েছেন একটা, বুঝেছে আরেকটা। কোন ভণ্ডামি জিকির চলবে না। সকল ওলি আল্লাহদের দরবারে জিকির আছে, যেখানে হক পীর দেখবেন ওখানে কত সুন্দর জিকির আছে। আল্লাহ 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 আল্লাহ, দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে জিকির। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা মাঝে মধ্যে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মাশাআল্লাহ।
বাস এই যে জিকির করলেন, এই জিকির আপনারা যে হাজার হাজার মানুষ জিকির করলেন, যারা বাতিল ধরেন আহলে হাদিস অথবা জিকিরের বিরোধী দল, তারাও যদি এই ধরনের জিকির শুনে তাদের হৃদয় নরম হয়ে যাবে। কিন্তু তারা যদি এসে দেখে আপনারা এমন কিছু উচ্চারণ করছেন যেগুলির কোনো অর্থই নাই, এটা কি, তখন তাদের মনের ভিতর একটা খারাপ ধারণা তৈরি হবে। এগুলি কি, একটা খারাপ ধারণা তৈরি হবে। মনে রাখবেন, কামেল পীর আর সঠিক পীর নির্বাচনের একটা অন্যতম মাধ্যম হলো জিকিরের দিকে তাকাবেন, তারা কেমন ভাবে জিকির করে। জিকির চলবে কিন্তু ভণ্ডামি জিকির চলবে। শুনুন, আমরা ওলি আল্লাহ পন্থী যারা, মাজার পন্থী যারা, আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। আমরা মাজার পন্থী কিন্তু মাজার পূজারি না, ঠিক কিনা বলে? কড়া ভাষায় যদি আমরা একটা কথা বলি, তাহলে আমি আপনাদেরকে বলবো, কোন কোন মাজারে কোন কোন বিভ্রান্ত লোক, বিপদগামী লোকেরা মাদক সেবন করেন, বিভিন্ন ধরনের মাদক সেবন করেন। সব মাজারে না, সহজ করে বলি, সেই গাঁজা অথবা অন্য কোন মাদক, এগুলি কি আপনারা সমর্থন করেন? আমরা কেউ এটা সমর্থন করি না। যারা মাজারে দরবারে আশ্রয় নিয়ে অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ধরনের মাদকে আসক্ত, তাদের সাথে আদৌ কোনো দিন কোনো সুন্নি জামাতের সম্পর্ক। এখন আপনি বলতেছেন অমুক মাজারে গাঁজা খায়, এই কারণে মাজার ভেঙে দিতে হবে। আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে অমুক মাদ্রাসায় বলাৎকার হয়, এই কারণে মাদ্রাসা ভেঙে দিতে হবে, কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা হবে না। মাজারে যদি কোথাও গাঁজা খায়, মাদক সেবন করে, আমাদের সবার দায়িত্ব সেই অপরাধগুলি দূরীভূত করা। কোন মাদ্রাসায় যদি বলাৎকার হয়, সেগুলি আমরা সবাই মিলে দূরীভূত করব। পবিত্র একটা স্থান মাদ্রাসা, সেখানে ছাত্ররা কোরআন হাদিস শিখবে, সেটার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করব। অতএব আমার কথাগুলি আক্রমণাত্মক নয়, আমি বুঝানোর জন্য এইভাবে কথাটা বলেছি। অনলাইনে অফলাইনে এই যে যুবকরা বলতে পারবে, তারা জানে অনলাইনে অফলাইনে মাজার বিদ্বেষী যারা, মাজার বিরোধী যারা, তারা বিভিন্ন ভাবে, মাজার তো অলরেডি বাংলাদেশে প্রায় 8-9টা মাজার ভেঙেছে। শোনো, গাঁজা খাইলে জীবিত মানুষেরা খেয়েছে, বিপদগামী মানুষেরা খেয়েছে। কোন ধরনের শরীয়ত বিরোধী কাজ করলে জীবিত বিপদগামী বিভ্রান্ত মানুষেরা করেছে। মাজারে সেই আল্লাহর ওলির কোনো দোষ নাই, ঠিক কিনা বলে? একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যায়, সে মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ, একজন সাহাবী একটা কবরকে হেলান দিয়ে বসেছিলেন। আমাদের প্রিন্সিপাল হুজুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন না, ওই সাহাবীর মাজার একটু সামান্য উঁচু, যেটাতে হেলান দিয়ে আরেকজন সাহাবী বসে আছে। আমার কথাটা কি বুঝতেছেন? ওই সাহাবী কিসে হেলান দিয়েছেন? মাজারে। বলেন কিসে? এই হেলান দেওয়ার দৃশ্য দেখে প্রিয় নবীজি বলতেছেন, তোমরা হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না। আপনারা কি বুঝলেন? কবরে হেলান দিলে কবরবাসী কষ্ট পায়। বলেন না, কবরবাসী কষ্ট পায়। মিশকাত শরীফের মধ্যে বাবু জানাইজের মধ্যে, কিতাবু জানাইজের মধ্যে আরেকটা হাদিস পড়েছি। হুজুর তো 40 বছর শুধু হাদিস পড়াইছে, যে একটা জীবিত মানুষের শরীরে আঘাত করা আর মৃত ব্যক্তির শরীরে অথবা হাড়ে, হাড্ডিতে আঘাত করা এক সমান। জীবিত মানুষকে আঘাত করলে যেমনি ভাবে ব্যথা পায়, একজন মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে তার রূহানি ভাবে তেমনি ভাবে ব্যথা পায়। যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে
মাজারস্থ বা কবরস্থ সেই আল্লাহর ওলির গায়ে আঘাত করেছেন, তার কবরে আঘাত করেছেন। মনে রাখবেন, এটার কারণে মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছে। আমি আপনাদের খেদমতে বলছি, আমরা মাজার জিয়ারতকারী, আমরা মাজার পূজারী নই। যারা আমাদেরকে জোর করে মাজার পূজারী বানাচ্ছেন, যারা জোর করে আমাদেরকে মাজার পূজারী বানাচ্ছেন, আমি আবার একটু এনশিওর হই, আপনারা বলেন, আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন? আপনারা বলেন নাই কিছু। সবাই কি জিয়ারত করেন? তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী, আমরা যারা কবর জিয়ারতকারী, জিয়ারত এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে। ইমাম নববী, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ, এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে। সমস্ত ইমামরা ঐকমত্য পোষণ করেছেন, মুসলিম মিল্লাতের সবাই একমত, কবর বা মাজার জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত? আমরা সেই সুন্নতের উপর আমল করি। আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে, রাসূল পাকের এই সুন্নতকে যারা পূজা বলছে, আল্লাহর রাসূলের সুন্নতকে যারা পূজা বলে, তাদের ঈমান থাকতে পারে না।